আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিকজ এবং বিকজ অফ এর গ্রামাটিক্যাল রুল সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই বিকজ। বিকজ শব্দটি অর্থ হচ্ছে কারণ। এটি বাক্যে ক্লজ মার্কার বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর আমরা জানি যে ক্লজ মার্কারের পর ক্লজ বসে থাকে। ক্লজ মানে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। এক কথায় যদি বলি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। অন্যদিকে বিকজ অফ শব্দটি অর্থ হচ্ছে কারণ বা জন্যে। এটি ডিউ টু এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বিকজ অফ একটি প্রিপোজিশন, আর আমরা জানি যে প্রিপোজিশনের পর ফ্রেজ বসে থাকে। আর ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। এখন আমরা বিকজ এবং বিকজ অফ এর বিষয়টি কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা বিকজের একটি এক্সাম্পল দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। অর্থাৎ there was a traffic jam. Because there was a traffic jam থাকার কারণে the students arrived late, ছাত্ররা দেরিতে পৌঁছায়। আমরা জানি যে বিকজ একটি ক্লজ মার্কার, আর বিকজ ক্লজ মার্কার হওয়ার কারণে বিকজের পর একটি ক্লজ বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসবে। আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাইট ভার্ব বসেছে। এখন আমরা অনুরূপ একটি এক্সাম্পল দেখব বিকজ অফ এর ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম। বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট, ছাত্ররা দেরিতে পৌঁছায়। আমরা জানি যে বিকজ অফ একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ফ্রেজ বসে থাকে বা নাউন বা প্রনাউন বসে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ট্রাফিক জ্যাম একটি ফ্রেজ যেটি কিনা বিকজ অফ এর পরে বসেছে। এখন আমরা বিকজের আরেকটি এক্সাম্পল দেখব। আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ ওরিড বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন। বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন, বৃষ্টি শুরু হওয়ায় হি ওয়াজ ওরিড, সে উদ্বিগ্ন ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি বিকজ যেহেতু একটি ক্লজ মার্কার, সেহেতু তারপর একটি ক্লজ বসবে। ক্লজ মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট একটি সাবজেক্ট এবং হ্যাড স্টার্টেড একটি ফাইনাইট ভার্ব। এখন আমরা অনুরূপ একটি এক্সাম্পল বিকজ অফ এর ক্ষেত্রেও দেখব। He was worried because of the rain. আমরা জানি যে বিকজ অফ একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনটির পর একটি ফ্রেজ বসবে, অথবা নাউন বসবে, অথবা প্রনাউন বসবে। আমরা দেখতে পাচ্ছি দ্য রেইন, যেখানে কিনা কোনো ধরনের ফাইনাইট ভার্ব নেই, সেহেতু এটি একটি ফ্রেজ। আর বাক্যটির অর্থ হচ্ছে হি ওয়াজ ওরিড বিকজ অফ দ্য রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে সে উদ্বিগ্ন ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ অতি সত্বর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতোই আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।